নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি শ্রী মিলন দেবনাথ। আজকের ভাবনা, প্রকৃত বন্ধু কাকে বলে? মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সুন্দর কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের এই পরিবারটিকে এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সংসারে মানুষের জীবনে সম্পর্কের কোনো শেষ নেই। মাতা, পিতা, ভাই, বোন, স্বামী, স্ত্রী, সব সম্পর্কই যেন এক অদৃশ্য রক্ত বা সামাজিক বন্ধনে বাঁধা। কিন্তু এর বাইরেও মানুষের জীবনে এমন একটি সম্পর্ক থাকে যা কোনো রক্তের বন্ধন মানে না, কোনো সামাজিক বাধ্যবাধকতা মানে না, তা হলো বন্ধুত্বের সম্পর্ক। কবি মনীষী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই জীবনের কোনো না কোনো মোড়ে এসে প্রকৃত বন্ধুর সন্ধান করেছেন। কিন্তু জাগতিক স্বার্থ আর মোহের এই কলিযুগে দাঁড়িয়ে আমরা কি সত্যিই জানি প্রকৃত বন্ধু কাকে বলে? শাস্ত্রের গভীর আধ্যাত্মিক উপলব্ধি আলো এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণীর মাধ্যমে আজ আমরা উন্মোচন করব প্রকৃত বন্ধুত্বের সেই পরম সত্য ও স্বরূপ। সনাতন ধর্মে সম্পর্কের গভীরতাকে কেবল শরীরের স্তরে নয়, বরং আত্মার স্তরে পরিমাপ করা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, যিনি বিপদে পাশে থাকেন, যিনি সুখে এবং দুঃখে সমানভাবে সহযাত্রী হন, তিনিই প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধু কেবল জাগতিক আনন্দের অংশীদার নন, বরং তিনি হলেন জীবনের কঠিনতম পরীক্ষায় ঢাল হয়ে দাঁড়ানো এক পরম আশ্রয়। হিতোপদেশে বলা হয়েছে যে, উৎসবের দিনে, বিপদের দিনে, দুর্ভিক্ষে, রাষ্ট্রীয় বিপ্লবে এবং শ্মশানে যিনি আমাদের ত্যাগ করেন না, তিনিই হলেন প্রকৃত বন্ধু। এই জাগতিক সংসারে যেখানে স্বার্থের টান ফুরিয়ে গেলে সম্পর্কের সুতো ছিঁড়ে যায়, সেখানে প্রকৃত বন্ধুত্বের বাঁধন থাকে সম্পূর্ণ নিঃস্বার্থ এবং অটুট। প্রকৃত বন্ধুত্বের শ্রেষ্ঠতম উদাহরণ আমরা পাই শ্রীমদ্ভগবদ্গীতায়, যেখানে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পরম সখা বা বন্ধু হিসেবে আবির্ভূত হয়েছেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে ত্যাগ করেননি। তিনি অর্জুনের রথের সারথি হয়েছিলেন এবং তার মনের সমস্ত অন্ধকার দূর করেছিলেন। শ্রীমদ্ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের ৩ নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, স এবায়ং ময়া তেদ্য যোগ প্রোক্ত পুরাতন ভক্তসি মে সখা চেতি রহস্যং হেতদুক্তমম। অর্থাৎ, তুমি আমার ভক্ত এবং অত্যন্ত প্রিয় সখা বা বন্ধু, সেই কারণেই এই পুরাতন যোগ বা পরম রহস্য আজ আমি তোমাকে দান করলাম। এই শ্লোক আমাদের শেখায় যে, প্রকৃত বন্ধুত্বের মূল ভিত্তি হল পরম বিশ্বাস এবং হৃদয়ের মেলবন্ধন। একজন প্রকৃত বন্ধুর সবচেয়ে বড় পরিচয় হল, তিনি কখনো তার বন্ধুকে অধর্মের পথে বা ভুলের পথে যেতে দেন না। রামায়ণে সুগ্রীব এবং শ্রীরামচন্দ্রের বন্ধুত্ব অথবা মহাভারতে কৃষ্ণ ও অর্জুনের বন্ধুত্ব, সবখানেই দেখা গেছে যে, প্রকৃত বন্ধু সবসময় ন্যায়ের পথ প্রদর্শন করেন। কলিযুগের মোহে পড়ে মানুষ যখন ভুল পথে চালিত হয়, তখন অসৎ বন্ধুরা তাকে আরও বেশি অন্ধকারের দিকে ঠেলে দেয়। কিন্তু যিনি প্রকৃত বন্ধু, তিনি প্রয়োজনে কঠোর হয়েও বন্ধুকে সত্যের আলোয় ফিরিয়ে আনেন। তিনি বন্ধুর আত্মিক ও মানসিক উন্নতি কামনা করেন, জাগতিক কোনো মোহের বশে তাকে অন্যায়ের অংশীদার বানান না। জাগতিক সম্পর্কের পেছনে প্রায়শই কোনো না কোনো আদান প্রদানের হিসাব থাকে, কিন্তু প্রকৃত বন্ধুত্বে কোনো হিসাব বা শর্ত থাকে না। সেখানে থাকে কেবল নিঃস্বার্থ ভালোবাসা এবং ত্যাগের মানসিকতা। মহাভারতে আমরা কর্ণ এবং দুর্যোধনের বন্ধুত্ব দেখি, যেখানে জাগতিক দৃষ্টিকোণ থেকে কর্ণের ত্যাগ ছিল অসীম। যদিও দুর্যোধনের পথ ছিল অধর্মের, তবুও কর্ণের বন্ধুত্ব ছিল শর্তহীন ও হসন্ত জাগে ভরা। শাস্ত্রমতে, প্রকৃত বন্ধু হলেন তিনি, যিনি বন্ধুর বিপদে নিজের সুখ, স্বাচ্ছন্দ্য এবং প্রয়োজনকে অনায়াসে বিসর্জন দিতে পারেন। যেখানে স্বার্থের লেশমাত্র থাকে না, সেখানেই প্রকৃত ঐশ্বরিক বন্ধুত্বের জন্ম হয়। নিঃস্বার্থ বন্ধুত্বের কথা বলতে গেলে শ্রীকৃষ্ণ এবং সুদামার পবিত্র কাহিনীর কথা না বললেই নয়। সুদামা ছিলেন অত্যন্ত দরিদ্র এক ব্রাহ্মণ, আর শ্রীকৃষ্ণ ছিলেন দ্বারকার অধিপতি। কিন্তু তাদের বাল্যকালের বন্ধুত্বে এই সামাজিক বা আর্থিক বৈষম্য কোনোদিন বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সুদামা যখন অতি সাধারণ কয়েক মুঠো চিড়ে নিয়ে কৃষ্ণের রাজপ্রাসাদে পৌঁছেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ জগৎ সংসারের সমস্ত ঐশ্বর্য ভুলে তার দরিদ্র বন্ধুকে বুকে জড়িয়ে ধরেছিলেন এবং তার চরণ নিজ অশ্রু দিয়ে ধুয়ে দিয়েছিলেন। এই লীলা আমাদের শেখায় যে,
প্রকৃত বন্ধুত্বের কাছে ধন সম্পদ, সামাজিক মর্যাদা বা অহংকারের কোনো মূল্য নেই, সেখানে কেবল হৃদয়ের শুদ্ধ ভক্তি ও ভালোবাসাই শেষ কথা। মানুষের সুসময়ে অনেকেই বন্ধু বেশে চারপাশে ভিড় জমায়, চাটুকারিতা করে মনের অহংকার বাড়িয়ে দেয়। কিন্তু জীবনের আকাশে যখন দুঃখের কালো মেঘ ঘনিয়ে আসে, যখন সম্পদ এবং সম্মান হারিয়ে যায়, তখন সেই তথাকথিত বন্ধুরা একে একে দূরে সরে যায়। জাগতিক সুখ ও দুঃখ শীত ও গ্রীষ্ম ঋতুর মতো আসা যাওয়া করে, আর সেই কঠিন সময়ই প্রকৃত বন্ধুর আসল পরীক্ষা হয়। প্রকৃত বন্ধু দুঃখের দিনে কাপুরুষের মতো পালিয়ে যান না, বরং তিনি ধৈর্যের প্রতীক হয়ে বন্ধুর পাশে দাঁড়িয়ে পরম সান্ত্বনা এবং শক্তি প্রদান করেন। সনাতন ধর্মে বন্ধুত্বের সম্পর্কটি কেবল সাধারণ মানুষের মাঝেই সীমাবদ্ধ নয়, এটি জীবাত্মা এবং পরমাত্মার মধ্যকার এক পরম মধুর ভাব। শ্রীমদ্ভাগবতে বর্ণিত ব্রজের গোপাল এবং গোপীদের বন্ধুত্ব, কিংবা শ্রীকৃষ্ণের সাথে রাখাল বালকদের সম্পর্ক ছিল অত্যন্ত পবিত্র। সেখানে কোনো ঔপচারিকতা ছিল না, কোনো ভয় বা দ্বিধা ছিল না। রাখাল বালকরা শ্রীকৃষ্ণকে নিজেদের মতো করে ভালোবাসতেন, তাদের উচ্ছিষ্ট ফল পরম আদরে কৃষ্ণের মুখে তুলে দিতেন। এই সখ্যভাব আমাদের শেখায় যে, ভগবানের সাথেও যখন আমাদের সম্পর্ক বন্ধুত্বের মতো সহজ ও সরল হয়ে ওঠে, তখন জীবনের সমস্ত ভয় এবং দূরত্ব নিমেষেই মুছে যায়। মানুষের মনের ভেতরে এমন অনেক কথা, অনেক ক্ষত বা দুর্বলতা থাকে যা সে সামাজিক লোকলজ্জা বা ভয়ের কারণে সবার সামনে প্রকাশ করতে পারে না। কিন্তু একজন প্রকৃত বন্ধুর সামনে মানুষ তার হৃদয়ের সমস্ত দুয়ার অবলীলায় খুলে দিতে পারে। কারণ সে জানে, প্রকৃত বন্ধু কখনো তাকে ভুল বুঝবে না, তাকে ছোট করবে না বা তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে আঘাত করবে না। হিতোপদেশে বলা হয়েছে, যিনি বন্ধুর দোষ গোপন রাখেন এবং গুণাবলী সবার সামনে প্রকাশ করেন, তিনিই উত্তম বন্ধু। এই মানসিক নিরাপত্তা এবং বিশ্বাস কেবল একজন প্রকৃত বন্ধুর বুকেই খুঁজে পাওয়া সম্ভব। মহাভারতের আরেকটি সুন্দর ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, প্রকৃত বন্ধুত্বের স্বাদ কেমন হয়। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যখন শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে শান্তিদূত হিসেবে গিয়েছিলেন, তখন দুর্যোধন তাকে রাজকীয় ভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু কৃষ্ণ দুর্যোধনের সেই অহংকারী রাজপ্রাসাদ এবং সুস্বাদু খাদ্য বর্জন করে পরম ভক্ত ও বন্ধু মহাত্মা বিদুরের অতি সাধারণ কুটিরে চলে গিয়েছিলেন। সেখানে বিদুরের পত্নী পরম আবেগে ও ভালোবাসায় কৃষ্ণকে কলার খোসা খাইয়ে দিয়েছিলেন, আর ভগবানও তা পরম তৃপ্তিতে গ্রহণ করেছিলেন। এই ঘটনা প্রমাণ করে যে, প্রকৃত বন্ধুত্ব কেবল সরল ও অহংকারহীন হৃদয়েই অবস্থান করে। মহর্ষি বেদব্যাস শাস্ত্রে কুসঙ্গ এবং সুসঙ্গের প্রভাব নিয়ে বিশেষ আলোচনা করেছেন। অসৎ বন্ধু বা কুসঙ্গ মানুষকে বিনাশের পথে নিয়ে যায়, ঠিক যেমন শকুনি দুর্যোধনকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলেন। শাস্ত্রে বলা হয়েছে যে, ভুল মানুষের সঙ্গ মানুষের আসক্তি, মোহ এবং ক্রোধকে আরও বাড়িয়ে দেয়, যা মানুষের পতনের মূল কারণ। পক্ষান্তরে, একজন সৎ বন্ধু বা সুসঙ্গ মানুষের ভেতরের সুপ্ত দেবত্বকে জাগিয়ে তোলে। তাই প্রকৃত বন্ধু চেনার পাশাপাশি কুসঙ্গ ত্যাগ করা আমাদের আত্মিক ও জাগতিক মঙ্গলের জন্য অত্যন্ত জরুরি। অনেকেই ভাবেন যে বন্ধু সবসময় মিষ্টি কথা বলে বা সব কাজে সায় দেয়, সেই হয়তো সেরা বন্ধু। কিন্তু শাস্ত্র বলছে এর বিপরীত কথা। চাণক্য নীতিতে বলা হয়েছে, যিনি সামনে মিষ্টি কথা বলেন কিন্তু পেছনে ক্ষতি করেন, তাকে বিষকুম্ভের মতো বর্জন করা উচিত। একজন প্রকৃত বন্ধু আপনার ভুল ত্রুটিগুলো আপনার সামনেই ধরিয়ে দেবেন এবং তা সংশোধনের জন্য শাসন করবেন। তিনি আপনার স্তাবক বা চাটুকার হবেন না, বরং আপনার পরম হিতৈষী হবেন। যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে অর্জুনের বিষাদ ও কাপুরুষতার জন্য কুরুক্ষেত্রের রণভূমিতে তিরস্কার করতেও দ্বিধা করেননি, যাতে অর্জুন তার ক্ষাত্রধর্ম ফিরে পান। সহানুভূতি ও সমানুভূতির মধ্যে এক বিরাট তফাতে রয়েছে। সহানুভূতি হলো দূর থেকে কারো দুঃখ দেখে দুঃখ প্রকাশ করা, আর সমানুভূতি হলো বন্ধুর দুঃখকে নিজের হৃদয়ে গভীরভাবে অনুভব করা। প্রকৃত বন্ধুত্বের ক্ষেত্রে এই হৃদয়ের একাত্মতা দেখা যায়। বন্ধুর চোখে জল দেখলে প্রকৃত বন্ধুর হৃদয় কেঁদে ওঠে, আর বন্ধুর সাফল্যে সে নিজের চেয়েও বেশি আনন্দিত হয়। শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, ভক্তের হৃদয় যেমন ভগবানের সাথে একাত্ম হয়ে যায়, ঠিক তেমনি প্রকৃত বন্ধুদের মনও একে অপরের সুখ দুইতে এক সুতোয় বাঁধা থাকে। এই জড় জগতে সময়ের সাথে সাথে মানুষের রুচি, পরিস্থিতি এবং মানসিকতা বদলে যায়। কিন্তু সময়ের এই পরিবর্তনশীল স্রোত প্রকৃত বন্ধুত্বকে মলিন করতে পারে না। বহু বছর পর দেখা হলেও প্রকৃত বন্ধুদের মধ্যকার সেই সহজ টান এবং ভালোবাসা বিন্দুমাত্র কমে না।
শাস্ত্রে জগৎকে অনিত্য ও পরিবর্তনশীল বলা হলেও আত্মার পবিত্র টানকে অবিনশ্বর বলা হয়েছে। প্রকৃত বন্ধুত্ব যেহেতু আত্মার স্তরের একটি বন্ধন, তাই কালের কোনো নিয়ম বা ভৌগোলিক দূরত্ব একে কখনো দুর্বল করতে পারে না। যেখানে অতিরিক্ত অধিকারবোধ এবং অহংকার চলে আসে, সেখানে সম্পর্কের পবিত্রতা নষ্ট হয়ে যায়। প্রকৃত বন্ধুত্বের মাঝে কোনো আমি বা আমার ভাব থাকে না, সেখানে কোনো প্রতিযোগিতা থাকে না। চাণক্য পণ্ডিত বলেছেন, অতি পরিচয় দোষ এবং অতিরিক্ত অধিকারবোধে কলহ তৈরি হয়। কিন্তু প্রকৃত বন্ধুত্বের সম্পর্কটি এতটাই পরিপক্ক যে সেখানে একে অপরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। কেউ কারো ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয় না, বরং একে অপরের মতামতকে পরম শ্রদ্ধার সাথে গ্রহণ করে। মানুষের জীবন কেবল খাওয়া পড়া বা জাগতিক সুখ ভোগের জন্য নয়, মানব জীবনের পরম লক্ষ্য হল আত্মোপলব্ধি এবং ঈশ্বরের চরণে পৌঁছানো। কঠোপনিষদে যে শ্রেয় এবং প্রেয় পথের কথা বলা হয়েছে, একজন প্রকৃত বন্ধু সবসময় আমাদের শ্রেয় অর্থাৎ আত্মিক কল্যাণের পথ বেছে নিতে সাহায্য করেন। তিনি আমাদের জাগতিক মায়ার বন্ধনে অন্ধ হতে দেন না, বরং ঈশ্বরের নাম, ভক্তি এবং সাধনার পথে আমাদের এগিয়ে যেতে উৎসাহিত করেন। তিনিই প্রকৃত বন্ধু, যিনি জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের আধ্যাত্মিক যাত্রার একনিষ্ঠ সহযাত্রী হন। মানুষ মাত্রই ভুল করে, কারণ জড় প্রকৃতির ত্রিগুণের প্রভাবে মানুষের মনে কখনো কখনো কাম, ক্রোধ বা মোহের উদয় হতে পারে। একজন সাধারণ মানুষ হয়তো বন্ধুর একটি ছোট ভুল দেখেই সম্পর্ক ভেঙে চলে যাবে, কিন্তু যিনি প্রকৃত বন্ধু, তিনি বন্ধুর ভেতরের শুভ চেতনাকে বিশ্বাস করেন। তিনি বন্ধুর ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখেন এবং পরম যত্নে তাকে সংশোধন করার সুযোগ দেন। শ্রীকৃষ্ণ যেমন জগৎ সংসারের অগণিত মানুষের অপরাধ ক্ষমা করে পরম আশ্রয় দান করেন, প্রকৃত বন্ধুর হৃদয়েও তেমন ক্ষমার এক ঐশ্বরিক উদারতা থাকে। অনেক সময় মুখের ভাষা মনের সব কথা প্রকাশ করতে পারে না। গভীর বেদনায় বা যন্ত্রণায় মানুষের কণ্ঠ যখন রুদ্ধ হয়ে যায়, তখন সাধারণ মানুষ তা বুঝতে পারে না। কিন্তু একজন প্রকৃত বন্ধু চোখের ভাষা এবং নীরবতার গভীরে লুকিয়ে থাকা সেই অব্যক্ত কষ্টকে অনায়াসে পড়ে নিতে পারেন। মহাভারতের শান্তি পর্বে বলা হয়েছে, হৃদয়ের বন্ধন যেখানে গভীর, সেখানে শব্দের কোনো প্রয়োজন হয় না। প্রকৃত বন্ধুত্বের নির্বতাও এক পরম বাম্য রূপ ধারণ করে, যা বন্ধুর আত্মাকে এক অদ্ভুত শান্তি ও সান্ত্বনা যোগায়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশের সমস্ত জগৎ আমাদের বিরুদ্ধে চলে যায়, যখন নিজের ওপর থেকে নিজের বিশ্বাস হারিয়ে যায়। সেই চরম একাকিত্ব ও হতাশার মুহূর্তে প্রকৃত বন্ধু হলেন এমন একজন মানুষ, যার কাছে গিয়ে পরম নিশ্চিন্তে মাথা গোজা যায়। তিনি কোনো শর্ত ছাড়াই, কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই বন্ধুকে বুকে টেনে নেন এবং বলেন, ভয় পেও না, আমি আছি। এই যে এক পরম ভরসার জায়গা, এটাই হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ, যা মানুষের বেঁচে থাকার শক্তিকে হাজার গুণ বাড়িয়ে দেয়। আজকের এই যান্ত্রিক ও স্বার্থপর যুগে দাঁড়িয়ে হয়তো অনেকেই ভাবছেন, কই, আমার জীবনে তো এমন কোনো প্রকৃত বন্ধু নেই। শাস্ত্র আমাদের শেখায় যে বাইরে প্রকৃত বন্ধু খোঁজার আগে আমাদের নিজেদের একজন প্রকৃত বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের হৃদয়ে যদি স্বার্থহীনতা, ক্ষমা এবং ভালোবাসার ভাব জাগ্রত হয়, তবে প্রকৃতি আমাদের জীবনে সঠিক বন্ধুকে নিয়ে আসবে। আর যদি জগতে আমরা কাউকে খুঁজে নাও পাই, তবে মনে রাখতে হবে, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয় পরম সখা বা পরম বন্ধু হিসেবে সদা বিরাজ করছেন। উপনিষদে বলা হয়েছে, দাসুপর্ণা সজুজা সখা, অর্থাৎ এই মানব দেহে দুটি পাখি একসাথে বাস করে, একটি হলো জীবাত্মা এবং অন্যটি হলো পরমাত্মা বা ঈশ্বর, যিনি জীবের পরম বন্ধু। জাগতিক সব বন্ধু হয়তো কোনো না কোনো দিন আমাদের ছেড়ে চলে যেতে পারে, কিন্তু হৃদয়ে বসে থাকা সেই পরম সখা শ্রীকৃষ্ণ আমাদের কখনো ত্যাগ করেন না। শ্রীমদ্ভগবদ্গীতার 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে ভগবান যে পরম অভয় বাণী দিয়েছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং বর্জ, অহং তাং সর্বপাপেভ মোক্ষয়িষ্যামি মা শুচ। তার নিহিতার্থ এটাই যে জাগতিক সব আশ্রয় যখন ব্যর্থ হবে, তখন ভগবানের এই পরম সুখাত্ম এবং শরণাগতি আমাদের জীবনের একমাত্র শাশ্বত ও পরম আশ্রয় হয়ে উঠবে। সংসারের সব দায়িত্ব পালন করার মাঝেও আমাদের খুঁজে নিতে হবে সেই আত্মিক সম্পর্কের গভীরতা। পরমাত্মার সাথে আমাদের যে আদি এবং অনন্ত বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, তাকে অনুধাবন করাই হলো প্রকৃত জ্ঞান। আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে প্রকৃত বন্ধু কেবল শরীরের বা জাগতিক স্বার্থের কোনো সাথী নয়, তিনি হলেন আত্মার আলো,
যিনি আমাদের কল্যাণের পথে এবং ভগবানের চরণের দিকে এগিয়ে নিয়ে যান। এই রকম আধ্যাত্মিক ও জীবনমুখী আলোচনা শুনতে রাত 8টায় আমাদের সঙ্গে থাকুন। জীবনের প্রতিটি মুহূর্ত ভগবানের স্মরণে ধন্য হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।